আপনারা যারা কারা অধিদপ্তরে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলি, স্বল্প সময় ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে কারা অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে কারা অধিদপ্তরে এই যাবৎকালে বিভিন্ন যে পোস্টে পরীক্ষা আছে সব পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে। আর আপনারা যারা কারা অধিদপ্তরে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে পরীক্ষা দিবে মানে আবেদন করতে চাননি বা আবেদন করতে চেয়েছেন তাদের জন্য বলছি যে কারারক্ষী পদে 450টি পদে পুরুষ কারারক্ষী নেবে এবং মহিলা কারারক্ষী নেবে 22টি পদে। আপনারা যাদের এই যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন। আর আবেদন করার আগে আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটা A to Z পড়ে আবেদন করবেন। আর আবেদনের শেষ ডেট কিন্তু 30/4/2026 বিকাল 5টা পর্যন্ত। অতএব সময় থাকতে আপনারা আবেদন করে নেবেন। আপনাদের প্রশ্ন আসবে ঠিক এরকম, এটা প্রশ্ন প্যাটার্ন। তবে আপনাদের কিন্তু বিস্তারিত পড়তে হবে কোন কোন টপিকসের উপর, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকসের উপর বিস্তারিত পড়তে হবে। যেমন বাংলার জন্য এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন, ইংরেজির জন্য এই টপিকসগুলো, গণিতের জন্য এই টপিকসগুলো এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক ও সাথে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো পড়ে গেলেই হবে। আপনাদের প্রশ্ন কিন্তু আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ এই 4টা টপিকসের উপরই। আপনাদের কাছে যদি নিজস্ব কোনো বই থাকে সেখান থেকে পড়ে যেতে পারেন, অথবা আমাদের সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিয়ে আলাদা আলাদা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং প্রিভিয়াস কোশ্চেন সবগুলো বইয়ের পিডিএফ যদি একসাথে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন 100% প্রশ্ন কমন পাবেন। যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন। আমরা একটা কারারক্ষী বা কারা অধিদপ্তরের একটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সমাধান করে দেখি। সময় দেওয়া হয় 1.5 ঘন্টা, পূর্ণ মার্ক থাকে 70। এখানে সন্ধি বিচ্ছেদ করুন, তাহলে সন্ধি থেকে প্রশ্ন এসেছে। এরপরে পারিভাষিক শব্দ লিখুন, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন এসেছে। নিচের বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন, বাগধারা থেকে প্রশ্ন এসেছে। নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন, অর্থাৎ সাহিত্য, যেমন বাংলা ভাষা শব্দ সম্পর্কে কয় ভাগে ভাগ করা যায়। এটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যথা গঠনমূলক, অর্থমূলক এবং উৎসমূলক। ফণিমনসা কাব্যের রচয়িতাকে, এটা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নাসিক্য বর্ণগুলো কি কি? আমরা অবশ্যই জানি 5টি ঙ, ঙ, দন্তান্ন, মধ্যাহ্ন এবং ম। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে শোধ, এটাকে মধ্যপদলোপী কর্ম দ্বারা সমাস বলা হয়ে থাকে। মন দিয়ে কর সব বিদ্যা উপার্জন, কোন কারকে কোন বিভক্তি? এটা করণ কারকে তৃতীয় বিভক্তি। এরপর ছিল গ্যাপ, শূন্যস্থান। শূন্যস্থানে বেশিরভাগই প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব থাকে। প্রশ্নগুলো এরকম থাকে, দ্য ক্যাট ইজ ফাউন্ড, এখানে শূন্যস্থানে কি বসবে? অফ বসবে। দ্য ইজি বয় অ্যান্ড ক্যাটস গার্ল, এখানে শূন্যস্থানে কি বসবে? এখানে শূন্যস্থানে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী হ্যাজ বসবে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি, এখানে সো দ্যাট যেহেতু আছে তার আগে কি আছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। তাহলে আমরা মাইট আছে, মাইট এরপরে যে ভার্বটা থাকবে সেটা বসাই দেবো। দ্য ডিটি ওয়াজ ইমপ্রেসড, এরপরে অবশ্যই অন বসবে। হি ইজ ইউরোপিয়ান, ইওর মতন উচ্চারণ হচ্ছে এই কারণে এখানে এ বসবে। এরপরে আসি ট্রান্সলেশন। ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে। তারপরে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং আইটেম ফ্রেজ, আইটেম ফ্রেজ বা দেওয়া থাকবে সেটার মিনিং লিখতে হবে। যেমন অ্যাপেল অফ ডিসকর্ড মানে বিপদের বিষ, হার্ড হার্নসাম ডিলেম্মা মানে উভয় সংকট, ক্রাই ইন দ্য উইটনেস মানে নিষ্ফল আবেদন, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। এই ধরনের কিছু আইটেম ফ্রেজ থাকবে 5টা, সেটার 5টা অর্থ লিখতে হবে এবং সাথে বাক্য তৈরি করতে হবে। এরপরে ছিল কি প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ থাকতে পারে, যেমন প্যারাগ্রাফ ইউনিভার্সাল পলিউশন, এনভায়রনমেন্ট মানে পরিবেশ দূষণ সম্পর্কে একটা প্যারাগ্রাফ ছিল। এরপরে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের পার্টে যে অংশটা ছিল, সর্বশেষ জনশুমারি অনুযায়ী বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা কত, গণ প্রতি বর্গ কিলোমিটার কতজন বাস করে, অর্থাৎ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে? 1171 জন লোক বসবাস করে। ভ্যান ভোট কোন রাজ্যের স্বভাব কবি ছিলেন? হর্ষবর্ধনের স্বভাব কবি ছিলেন। কটিল্য প্রথার প্রবর্তক করেন কে? বল্লন সেন। শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি প্রকৃত নাম কি ছিল? মইজউদ্দিন মোহাম্মদ বিন সালাম। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1556 সালে। বাংলাদেশ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ভৌগোলিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত? বাংলাদেশ 20, 34 উত্তর থেকে 26, 38 অক্ষরেখা উত্তর রেখা এবং 88, 1 পূর্ব থেকে 92, 41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে? এটা সেলিম রহমান। সাপটা এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। বাংলাদেশ সংবিধানে কত অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবরণী সম্পর্কে বলা হয়েছে?
87 নং এর 1 অনুচ্ছেদে বাংলাদেশের একমাত্র গন্ধক খনি কোথায় অবস্থিত? কক্সবাজার জেলা, কুতুবদিয়া। ভুটান, ভারত, বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত আন্তঃসীমানা নদীর নাম কি? দুধকুমার নদীকে আন্তঃসীমানা নদী বলা হয়ে থাকে। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটা ইতালিতে অনুষ্ঠিত হবে। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? দক্ষিণ কোরিয়ার লেখক হ্যান কিং। বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন কত তারিখে? 20 জুলাই 2025 সালে। মালয়েশিয়া এবং সুমাত্রা পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। এটা ছিল আপনার সাধারণ জ্ঞান। তারপর ছিল গণিত। গণিতে ঠিক এরকম প্রশ্ন আসবে, সরল থেকে একটা প্রশ্ন এসেছে। তারপরে আরেকটা প্রশ্ন যেটা ছিল সেটাও সরল, কিন্তু এটা বীজগণিতের সরল থেকে প্রশ্ন এসেছে। এরপর একটি প্রশ্ন ছিল বাঁশের 1.10 কাদায় 0.7 অংশ পানিতে ভাসছে, পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 12 মিটার হলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত নির্ণয় করুন। ক্যালকুলেশন করলে আমাদের উত্তর পেয়ে যাব 60 মিটার। একটি ট্রেনের গতি ঘন্টায় 75 কিলোমিটার, ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 320 মিটার। প্ল্যাটফর্মে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ক্যালকুলেশন করলে 24 সেকেন্ড লাগবে। ডিমের দাম 14.1/7% কমে যাওয়ায় 420 টাকা পূর্ব অপেক্ষায় 10টি ডিম বেশি পাওয়া যায়। প্রতি ডজন ডিমের বর্তমান দাম কত? বর্তমান দাম আসবে 71.4 টাকা। সমাধান করুন। তারপর কি বলা হচ্ছে? পাই 1 ডজন ডিমের দাম। আচ্ছা, তারপর এটা উত্তর আসবে 95 টাকা। এই ছিল আপনাদের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক। তা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে, কোথা থেকে প্রশ্ন করা হবে, কোন কোন বই পড়তে হবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।